তো মুভিটি শুরু হয় পল নামের একটি ছেলেকে দেখিয়ে। সে খুবই বুদ্ধিমান এবং প্রোগ্রামিংয়ের চ্যাম্পিয়ন ছিল। হ্যাকিং করা তার কাছে কোনো বিষয় নয়। অফিসেও তার পারফরমেন্স ছিল সবার থেকে সেরা। সে একটি প্রোগ্রাম তৈরি করে যেটা এতটাই ভালো হয় যে সে এটার জন্য প্রমোশন পেতে যাচ্ছিল, কিন্তু অনুষ্ঠানে তাকে ধোকা দেওয়া হয়। তার বস তাকে প্রমোশন না দিয়ে অন্য একজনকে প্রমোশন দেন। এটা দেখে পল এতটাই রেগে যায় যে সে তখনই চাকরি ছেড়ে দেয়। তবে এই চাকরি হারানোর পর তাকে খুব বেশি দুঃখিত হতে হয়নি, কারণ চাকরি ছাড়ার সাথে সাথেই সে আরেকটি দারুণ অফার পায়। এটি ছিল সিঙ্গাপুরের একটি কোম্পানির চাকরি। সেখানে বেতনও অনেক ভালো ছিল, পাশাপাশি প্রমোশনের সম্ভাবনাও ছিল বেশি। এই উদ্দেশ্যে তাদের দেশে অ্যান্ডি নামের একটি ছেলে আসে। সে পল সহ আরও দুইজন ছেলেকে বেছে নিয়ে তাদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্ল্যান করে। বিমানে ওঠার পর অ্যান্ডি পলকে একটি অদ্ভুত কাজ করতে বলে। সে পলকে বিমানে বসে থাকা সবার ফোন হ্যাক করতে বলে। পল ভাবে হয়তো অ্যান্ডি তার পরীক্ষা নিচ্ছে। এটা ভেবেই পল সেই কাজটি করে ফেলে। দেন তারা সিঙ্গাপুরে পৌঁছে যায়। কিন্তু সিঙ্গাপুরে পৌঁছানোর সাথে সাথেই কিছু গুন্ডা পল ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। তাদের আঘাত করার পর একটি কালো কাপড় দিয়ে তাদের চোখ ঢেকে দেওয়া হয়। চোখ বন্ধ হওয়ার আগে পল দেখে যে অ্যান্ডি ওই গুন্ডাগুলোর সঙ্গে রয়েছে। তখনই পল বুঝতে পারে যে চাকরির জন্য সে এখানে এসেছে সেটি আসলে একটি স্ক্যাম। যখন পল আর তার সঙ্গী জেগে ওঠে, তারা নিজেদের একটি অন্য দেশে দেখতে পায়। সেই দেশে তাদের একটি কারখানায় নিয়ে আসা হয়, যেখানে তারা বেন নামের একজনের সঙ্গে দেখা করে, যে ছিল জুয়ার দুনিয়ার সবচেয়ে বড় গ্যাংস্টার। বেন তাদের বলে, তোমরা এখন থেকে আমাদের সঙ্গে কাজ করবে। যদি কাজ না করো তাহলে তোমাদের জানে মেরে ফেলা হবে। এই কথা শুনে পল ভীষণ ভয় পেয়ে যায়। তাদের কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই কম্পিউটারে কাজ করছিল। দেখে মনে হচ্ছে যে সবাইকে জোর করে এখানে কাজ করানো হচ্ছে। আর যারা কাজ করতে অস্বীকার করতো তাদের টিজার গান দিয়ে নির্যাতন করা হচ্ছিল। আসলে এখানে সবাই জুয়ার অ্যাপ তৈরি করছিল। এরপর তাদের সবাইকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে বিখ্যাত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করছিল, যারা ডেটা মাইনিং এবং কম্পিউটার প্রোগ্রামিং জানতো। মজার বিষয় হলো, প্রথম তলার তুলনায় তাদের বেশি বেতন দেওয়া হয়। পরে বেন পল এবং তার সঙ্গীদের তৃতীয় তলায় নিয়ে যায়, যেখানে অনেক সুন্দর মেয়েরা ছিল। তারা ছেলেদের জুয়ার ফাঁদে ফেলার কাজ করত। দেখে মনে হচ্ছে যে তাদেরও এই কাজগুলো জোর করে করানো হচ্ছে। এগুলো জানার পর পল পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার সব স্বপ্ন ভেঙে যায়। সে ভেবেছিল তার কেরিয়ার গড়ে উঠবে, কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। তাই পল এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আগেই অ্যান্ডি তার পরিকল্পনা বুঝে ফেলে এবং তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর অ্যান্ডি একটি বন্দুক দেখিয়ে পলকে এই বলে হুমকি দেয় যে যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমার মৃত্যু অবধারিত। যাই হোক, এখন রাত হয়ে যায়। পল এবং তার বন্ধুদের যে ঘরটিতে ঘুমানোর জন্য দেওয়া হয়েছিল সেটি জেলখানা থেকে কোনো অংশে কম নয়। চারদিকে ইঁদুর দৌড়াচ্ছিল, যার কারণে কেউ ঘুমাতে পারছিল না। পল এমনিতেই খুব চিন্তায় ছিল। এর মধ্যে আবার অ্যান্ডি তার সামনে এসে উপস্থিত হয়। সে পলকে জোর করে তার বাড়িতে কল করতে বাধ্য করে এবং তাকে এটা বলতে বলে যে এখানে সবকিছু ঠিকঠাক আছে, যাতে পুলিশ তাকে খুঁজতে খুঁজতে এখানে না চলে আসে। অ্যান্ডি আরও বলে যে চালাকির কোনো চেষ্টা করবে না, আর তোমার পরিবারকে বলেও যে এখানে সিগন্যালের সমস্যা রয়েছে, তাই বেশি কথা বলা সম্ভব হবে না। পল এটা করতে চাইছিল না, কিন্তু যখন অ্যান্ডি তাকে মারার হুমকি দেয় তখন সে বাধ্য হয়ে তার ফ্যামিলিকে মেসেজ পাঠায়। এই সময় পল দেখতে পায় যে একজন লোককে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং তাকে খুব খারাপভাবে পেটানো হচ্ছে। তার আশেপাশের ছেলেরা পলকে বলে যে এই ছেলেটি আজ এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, এজন্যই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এইটা দেখে পলের মনে পালানোর যে পরিকল্পনা ছিল তা পুরোপুরি ভেঙে যায়। পরের দিন সকালে যখন তারা কাজে আসে তখন অ্যান্ডি পলকে একটি স্ক্যাম করতে বলে। পল এটা করতে অস্বীকার করে, তাই অ্যান্ডির লোকেরা তাকে খুব খারাপভাবে পেটাতে শুরু করে। তার চিৎকার শুনে এখানে সবার বস বেন এসে সবাইকে থামিয়ে দেয় এবং বলে তাকে পেটানোর কোনো দরকার নেই, সে এমনিতেই আমাদের সব কাজ করে দেবে। তারপর পল তাদের জুয়ার ওয়েবসাইটের জন্য একটি এড ডিজাইন করে দেয়। পল তাদের কাজ করে দিয়েছিল ঠিকই, কিন্তু সে এখানে থাকতে চাইছিল না। পরের দিন তার মাথায় একটি প্ল্যান আসে এবং সে একটি সাহায্যের নোট তৈরি করে বাথরুমে চলে যায়। এবং তার আশা অনুযায়ী সেখানে একটি জানালা ছিল, যার মাধ্যমে সে নোটটি বাইরে ছুড়ে দিয়ে কোনো সাহায্য পেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত জানালাগুলো সিল করা ছিল এবং যেই সিটে দাঁড়িয়ে পল ওই সাহায্যের নোটটি বাইরে ছুড়ে দিতে যাচ্ছিল সেটিও ভেঙে যায়। শব্দ শুনে একটি মেয়ে বের হয়ে আসে। তাকে দেখে পল ঘাবড়ে যায়। ওই মেয়ে জোর করে পলের কাছ থেকে সাহায্যের নোটটি নিয়ে নেয়। এটা দেখে পল আরও ভয় পেয়ে যায়। তারপর সিন শিফট হয় এবং আমরা ফ্ল্যাশব্যাকে ওই মেয়েটির গল্প জানতে পারি। মেয়েটির নাম লিলি। সে একজন বিখ্যাত মডেল ছিল। লিলি তার জীবনে অনেক টাকা উপার্জন করেছে, কিন্তু একদিন কেউ তার ফটো একটি জুয়ার সাইটে পোস্ট করে দেয়। আর লিলির বস মনে করে যে এটি লিলির অনুমতি নিয়েই করা হয়েছে। আসলে লিলির বসের সাথে তার একটি চুক্তি ছিল যে তাদের বিজ্ঞাপন ছাড়া লিলির ছবি আর কোথাও যাবে না। অর্থাৎ চুক্তি ভেঙে যায় এবং লিলিকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তাই সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। এই সময় তার বন্ধু তাকে একটি চাকরির কথা জানায়, যেখানে প্রচুর টাকা দেওয়া হচ্ছিল। লিলি খুব একটা চিন্তা না করেই রাজি হয়ে যায়। পরের দিন সে লিলিকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে তাদের দেখা হয় অ্যান্ডির সাথে। অ্যান্ডি তার জন্য একটি চাকরির অফার নিয়ে আসে,
যেখানে ভালো টাকা দেওয়া হচ্ছিল এবং কাজটিও ছিল খুব সহজ। আর যেহেতু এটি তার বন্ধুর মাধ্যমে, তাই বিশ্বাসেরও কোনো সমস্যা ছিল না। সে অবিলম্বে এই চাকরির জন্য রাজি হয়ে যায়। তারপর অ্যান্ডি লিলির মতো আরও অনেক মডেল নিয়ে একটি গ্রামে আসে, যেখানে তাদের মোবাইল, পাসপোর্ট এবং টাকা নিয়ে নেওয়া হয়। এরপর লিলি জানতে পারে যে তাদের সাথে একটি বড় স্ক্যাম করা হয়েছে। তারা তাকে এমন একটি কাজ দিয়েছিল যেখানে তাকে ছেলেদের জুয়ার ফাঁদে ফেলতে হবে। লিলি ও পলের মতো এই কাজটি করতে যাচ্ছিল না, কিন্তু তাকে হুমকি দেওয়া হয় যে যদি সে এই কাজটি না করে তাহলে তাকে জানে মেরে ফেলা হবে। তাই না চাইতেও লিলিকে এই কাজটি করতে হয়েছে। সিন শিফট হয়ে আবার প্রেজেন্টে ফিরে আসে এবং আমরা দেখি যে লিলি এবং পল কথা বলছে। কথা বলার সময় পল বুঝতে পারে যে লিলিকেও এখানে জোর করে আনা হয়েছে এবং সে এখান থেকে পালাতে চায়। তখন হঠাৎ করে কেউ দরজায় নক করতে শুরু করে। এটা অ্যান্ডি ছিল। লিলিকে অনেকক্ষণ ধরে টেবিলে না দেখে সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ভয় পেয়ে পল বাথরুমে ঢুকে যায় আর হেল্প নোটটি খেয়ে ফেলে। দরজা খোলার পর অ্যান্ডি লিলিকে বোকাচোকা করতে শুরু করে। লিলি বলে, আমার শরীর ভালো নয়, তাই আমি বাথরুমে এসেছি। অ্যান্ডি, যে খুবই স্ট্রিক্ট, না জানি কেন সে লিলির কথায় কনভিন্সড হয়ে যায়, কিন্তু সে এটা বুঝে যায় যে বাথরুমে লিলির সাথে অন্য কেউ রয়েছে। তাই সে বাথরুমের দরজা ভেঙে ফেলে এবং সেখানে সে পলকে দেখে। অনেক নির্যাতন করেও অ্যান্ডি বুঝতে পারেনি যে পল কিছু লুকাচ্ছে। সিন কাট হয় এবং আমরা সিনেমায় একটি নতুন ক্যারেক্টার জর্জকে দেখি। আজ সে লিলির একটি মেসেজ পেয়েছে। আসলে লিলির মেসেজটি একটি বেটিং অ্যাপ থেকে পাঠানো হয়েছিল। মেসেজটি দেখে সে লোভে পড়ে যায় এবং জুয়াতে টাকা ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। জর্জ এমনিতেই গেমিংয়ে খুবই আগ্রহী ছিল এবং তার মাইন্ডও ছিল খুব অ্যাক্টিভ। সে প্রথম গেমটি লিলির সঙ্গে খেলে এবং অবাক করার বিষয়ে সে এই গেমটি জিতে যায় এবং অনেক টাকা পায়। সে এতটাই খুশি হয় যেন সে পুরো পৃথিবীটা জিতে গেছে। পরের দিন সে কলেজের সবাইকেও এই কথা বলে যে কিভাবে ও গেমিং থেকে এত টাকা উপার্জন করেছে এবং এখন সে সিদ্ধান্ত নেয় যে আবারও গেমিংয়ে টাকা ইনভেস্ট করবে। জুয়া থেকে যে টাকা সে উপার্জন করেছিল তা দিয়ে সে তার গার্লফ্রেন্ডের জন্য একটি গিফট অর্ডার করে। এরপর জর্জ আবার লিলির মেসেজ পায় এবং লিলির সঙ্গে গেম খেলতে বসে, কিন্তু এইবার তার ভাগ্য একেবারেই তার সঙ্গ দেয়নি এবং সে খারাপভাবে হেরে যায়। হারার পর সে খুবই দুঃখিত ছিল, কারণ এখন তার কাছে তার গার্লফ্রেন্ডের উপহারের জন্য টাকা নেই। এই সমস্ত সমস্যা নিয়ে সে লিলিকে কল করে। তারপর লিলি তাকে উৎসাহিত করে এবং বলে, তুমি একবার হারলে কি হয়েছে, আবার চেষ্টা করো, দেখো এবার তুমি নিশ্চয়ই জিতবে। লিলির সঙ্গে কথা বলে জর্জ সিদ্ধান্ত নিয়ে নেয় যে আবার সে গেমিংয়ে টাকা ইনভেস্ট করবে। পরের দিন সে তার প্রেমিকার সঙ্গে কলেজে ছিল। তখন সে লিলির একটি মেসেজ পায় যেখানে তাকে গেমটি চালু করার জন্য বলা হয়। তার মোবাইলে চার্জ কম ছিল, তাই সে পাগলের মতো পুরো লাইব্রেরি ঘুরে বেড়ায় এবং কেউ একজনের চার্জারে মোবাইল লাগিয়ে গেম খেলা শুরু করে। মজার বিষয় হলো এইবারও জর্জ জিতে যায়। আসলে এটি ছিল লিলির একটি প্ল্যান, যাতে জর্জকে বারবার গেমে অংশগ্রহণ করানো যায়। জর্জ আবার জুয়াতে জিতে এবং সে এখান থেকে অনেক টাকা পায়। এতে সে খুবই খুশি ছিল। পরের দিন যখন সে অফিসে ছিল তখন সে আবার লিলির একটি মেসেজ পায়। এবার লিলি তাকে একটি লটারি টিকিট কেনার জন্য বলে এবং জর্জ সাথে সাথে সেটি কিনেও ফেলে। সে একটি খুব দামি লটারি টিকিট কিনেছিল, যার পুরস্কারও ছিল অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্যবশত সে এই লটারি পায় না এবং তার অ্যাকাউন্টের সমস্ত টাকা শেষ হয়ে যায়। কিন্তু তার জুয়ার আসক্তি এখনও যায়নি। জুয়ার ভূত এতটাই তার মধ্যে আছড়ে পড়ে যে সে এখন নিয়মিত গেম খেলতে শুরু করে। যখন তার কাছে টাকা ফুরিয়ে যেতে শুরু করে তখন সে তার সমস্ত দামি জুতো, গাড়ি, পোশাক সব বিক্রি করে দেয়। এমনকি সে তার বন্ধুদের থেকে অনেক টাকা ঋণও নেয়। টাকার লোভে সে বুঝতেই পারছিল না যে কিছু পাওয়ার বদলে ও সব কিছু হারাচ্ছে। এখন জর্জ বেটিংয়ে এত টাকা হারায় যে জুয়ারিরা তার বাড়িতে হামলা করে তাদের টাকা নিতে এবং জর্জের বাড়ি থেকে সমস্ত দামি জিনিসপত্র নিয়ে যায়। সব জিনিসপত্র নিয়ে যাওয়ার পরও জর্জের ঋণ কমেনি, তাই তারা তাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে তার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে দেয়। শরীর থেকে হঠাৎ করে এত রক্ত যাওয়ায় সে অসুস্থ হয়ে পড়ে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার বাবা মা তাকে দেখে দুঃখে ভেঙে পড়েছিলেন। তারপর তার বাবা মা তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে তার চিকিৎসা করান এবং তার সব ঋণ পরিশোধ করেন। এখন তারা আশা করছিলেন যে সুস্থ হয়ে ওঠার পর জর্জ আর এসব কিছু করবে না, কিন্তু তার জীবনে এমন একটি বড় দুর্ঘটনা ঘটার পরও সে একেবারে ঠিক হয়নি এবং আবার জুয়া খেলতে শুরু করে। তবে এবার তার প্রেমিকা শেলি তার খেয়াল রাখছিল। আরও একবার জর্জ বাজি ধরে এবং অবাক করার বিষয়ে সে পুরো 1 কোটি টাকা জিতে যায়। কিন্তু সে খুশি হওয়ার আগেই তার প্রেমিকা তাকে জানায় যে সে তার বাজি আগে থেকে ক্যান্সেল করে দিয়েছে এবং এটা জানার পর জর্জ খুব রেগে যায়। এখন জর্জ যে জুয়ার পেছনে পাগল হয়ে গিয়েছিল, সে টাকার জন্য যা ইচ্ছা তাই করত। সে তার দাদির সমস্ত সোনা বিক্রি করে দেয় আর বাড়ির সমস্ত মূল্যবান জিনিস বিক্রি করে ফেলে এবং তাও যখন সে সন্তুষ্ট হয়নি তখন সে তার মাকে ব্ল্যাকমেইল করে এবং তার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড এবং লকারের পাসওয়ার্ড নিয়ে নেয়। তারপর সব টাকা হারিয়ে ফেলে। পরবর্তীতে সে বাড়ি বন্ধক রেখে দেয় এবং সমস্ত টাকা জুয়াতে ইনভেস্ট করে, কিন্তু এতে কোনো লাভ হয়নি, কারণ এখন সে আর কোনো বাজি জিততে পারছিল না। আসলে এটাই ছিল এইসব ইন্ডাস্ট্রির প্ল্যান। প্রথমে তারা মানুষদের জিতিয়ে টাকা দিত এবং তাদের জুয়ার প্রতি আসক্ত করে তুলত।
এরপর যখন তারা পুরোপুরি জুয়াতে পাগল হয়ে যেত তখন তারা তাদের সমস্ত টাকা নিয়ে নিত। জর্জ এটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। এখন সে তার বাড়িও হারিয়ে ফেলেছিল আর তার পুরো ফ্যামিলি রাস্তায় নেমে পড়ে। এই অবস্থায় জর্জের মানসিক অবস্থাও খারাপ হয়ে যায়। তার প্রেমিকা বুঝতে পারে যে জর্জ এখন কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তাই জর্জ বাড়ি যাওয়ার সময় শেলি তাকে ফলো করে। বাড়িতে গিয়ে জর্জ গেট লাগিয়ে দেয়। শেলি চিৎকার করতে থাকে এবং বলে যে জর্জ কিছু করো না, আমরা সব কিছু ঠিক করে ফেলবো। কিন্তু তার কোনো কথা শোনার আগেই জর্জ তার অ্যাপার্টমেন্ট থেকে ঝাঁপিয়ে পড়ে এবং সে ওইখানেই মারা যায়। সিন শিফট হয় এবং আমরা বেনকে দেখতে পাই যে এই জুয়ার ব্যবসা থেকে অনেক টাকা উপার্জন করেছে আর আজ সে এজন্য পার্টি দিচ্ছে। সবাই খুব খুশি ছিল, যদিও তারা জানে যে এই টাকা তারা মানুষকে ঠকিয়ে এবং তাদের জীবন বিপদে ফেলে উপার্জন করেছে। যাই হোক, লিলি আজ খুব খুশি ছিল কারণ সে তার 5 মিলিয়ন কাস্টমার পূরণ করেছে এবং সে এটি পলের সাহায্য করেছে। যেদিন তারা বাথরুমে কথা বলছিল তখন পল তাকে বলেছিল যে আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে তোমার 5 মিলিয়ন কাস্টমার পূরণ করব এবং তারপর তুমি এখান থেকে চলে যাবে। দেন লিলি বেনের কাছে যায় এবং তার পাসপোর্ট চায় কারণ অবশেষে সে বাড়ি যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত বেন তাকে জানায় যে এখন তুমি বাড়ি যেতে পারবে না, তোমাকে বাড়ি যেতে হলে 10 মিলিয়ন কাস্টমার পূরণ করতে হবে। এটা শুনে তার সমস্ত আশা ভেঙে যায়। সে কাজ মানাও করতে পারতো না কারণ সে জানতো যে এর পরিণতি কী হবে। এদিকে বেন পলকে নিয়ে খুব খুশি ছিল কারণ সে এখানকার সমস্ত সিস্টেম এত উন্নত করে রেখেছিল যে এখন বেনের আর জুয়ার জন্য অন্য কর্মচারীর প্রয়োজন নেই। তার সমস্ত কাজ কম্পিউটারের দ্বারা স্বয়ংক্রিয় হয়ে গিয়েছিল। এজন্যই সে পলকে নিয়ে খুব খুশি ছিল এবং সে পলকে বলে আমাকে বলো তুমি কি চাও। পল নিজের কথা না ভেবে এখানকার সমস্ত কর্মচারীদের ছুটি চায়। পলের সিদ্ধান্তে সবাই খুব খুশি হয়। তারা দীর্ঘ সময় পর উত্তেজনার সাথে বাড়ি ফিরছিল। পথে একটি ছেলে পলের সাথে দেখা করতে আসে, যার হাতে পল গোপনে একটি নোট দেয়। এই নোটে অনেক কিছু লেখা ছিল। আসলে এটি ছিল পুলিশের জন্য একটি সংকেত এবং যে ছেলেটি নোটটি নিয়ে সেও এই ব্যাপারটি বুঝতে পেরেছিল। এখন সবাই সবকিছু ছেড়ে বিমানবন্দরে যাচ্ছিল, কিন্তু পথে এন্ডি একটি সিগারেট ধরাতে চায়, কিন্তু তার কাছে টাকা ছিল না। তাই সে সমস্ত কর্মচারীদের কাছ থেকে টাকা চাইতে শুরু করে। কারোর কাছেও টাকা ছিল না, শুধুমাত্র সেই ছেলেটি ছাড়া যার কাছে পল নোটটি দিয়েছিল। এন্ডি যখন সিগারেট নিতে যায় তখন দোকানদার তাকে বলে যে মাফ করবেন স্যার, এই নোটটি এখানে চলবে না, এতে কিছু লেখা আছে। এন্ডি যখন নোটটি পড়ে তখন তার মাথা গরম হয়ে যায়। সে বুঝে যায় যে কেউ একজন পুলিশের কাছে খবর দিতে চেয়েছিল। তাই সে বাসটিকে এয়ারপোর্টে না নিয়ে সোজা আবার কারখানায় ফিরে যায় এবং বেনকে গিয়ে সব কিছু বলে দেয়। বেনও এটা শুনে খুব রেগে যায় এবং সবাইকে টর্চারের আদেশ দেয়। সব কর্মচারীদের টর্চার লিলি এবং পল সহ্য করতে পারছিল না, তাই তারা সব দোষ নিজেরা স্বীকার করে নেয় এবং বলে যে আমরাই পুলিশকে খবর দিতে চেয়েছিলাম। এই কাজের শাস্তি হিসেবে পল এবং লিলিকে খুব বাজেভাবে টর্চার করা হয়। পলের একটি পা ভেঙে দেওয়া হয় এবং লিলির সব নখ উপড়ে ফেলা হয়। আর এখন বেন সিদ্ধান্ত নেয় যে তাদের অন্য একটি জায়গায় শিফট করবে। আর যখন তারা তাদের অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছিল তখন লিলি সাহস করে এবং বাসের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর সোজা পুলিশ স্টেশনে গিয়ে পল এবং এন্ডির নামে মামলা করে দেয়। কিন্তু সে এটা জানে না যে পল এবং এন্ডি পুলিশকেও কিনে নিয়েছে। তারপর এন্ডি পুলিশ স্টেশনে আসে এবং লিলিকে ধরে নিয়ে যায়। তারা লিলিকে খুব মারধর করে এবং এন্ডি এইসবের ভিডিও রেকর্ড করছিল। তারপর তারা লিলিকে একটি বস্তায় বেঁধে সমুদ্রে ফেলে দেয়। যখন সব লোকেরা এখান থেকে চলে যায় তখন এন্ডি এসে লিলিকে বাঁচিয়ে নেয় আর তার পাসপোর্ট এবং মোবাইল তাকে ফিরিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি যে এন্ডি সিক্রেটলি লিলিকে ভালোবাসে আর সে ভিডিও রেকর্ড এই জন্য করেছিল যাতে বেনকে দেখানো যায় যে লিলি মারা গিয়েছে। লিলি এন্ডিকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে সোজা এয়ারপোর্টে চলে যায়। এয়ারপোর্টে সে তার বন্ধুর সাথে দেখা করে যে এখানে সিকিউরিটির দায়িত্বে ছিল। সে তার সাথে ঘটা সব কিছু তার বন্ধুকে বলে দেয় এবং সে এটাও বলে যে বেনের গেমলিংয়ের দুনিয়া এত বড় যে তাকে ধরা সহজ হবে না। তাই পুলিশ বেনকে ধরার জন্য খুবই চালাকির সাথে একটি প্ল্যান করে। তারা একটি নোটের মাধ্যমে পলের কাছে একটি মেসেজ পাঠায় যেখানে একটি তারিখ এবং টাইম লেখা ছিল এবং এতে এটাও লেখা ছিল যে এই সময় তুমি তোমার ফায়ার অ্যালার্ম চালু করে দেবে। পল বুঝতে পারে যে কেউ এই বিষয়ে পুলিশ স্টেশনে বলে দিয়েছে, তাই সে ঠিক ওই কাজটি করে যা নোটে বলা হয়েছিল। সে ঠিক ওই টাইমে ফায়ার অ্যালার্ম জ্বালিয়ে দেয়। ফায়ার অ্যালার্ম শুনে পুলিশ ওই জায়গায় হামলা করে। বেন বুঝতে পারছিল না যে পুলিশ এই জায়গা সম্পর্কে কীভাবে জানলো। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তার বন্ধুই তাকে ধোঁকা দিয়েছিল। তাই সে এন্ডিকে মারতে চায়, কিন্তু তখনই পুলিশ এসে তাকে থামিয়ে দেয়। পুলিশ তাদের সবাইকে ঘেরাও করে ফেলে এবং তাদের সবার ফোন চেক করতে বলে। এন্ডি বুঝে যায় যে পুলিশ যদি তাদের ফোন চেক করে তাহলে তাদের সব কাজ ফাঁস হয়ে যাবে। তাই সে পুলিশের ওপর গুলি করে দেয়, কিন্তু সে এটা ভাবেনি যে পুলিশ তাদের থেকে সংখ্যায় বেশি। তার একটি গুলি করার কারণে পুলিশ তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয় আর সবাইকে মারধর করতে শুরু করে। এই ঘটনার 1 বছর পর্যন্ত পুলিশ এই সমস্ত ইন্ডাস্ট্রির বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে। এতে পৃথিবীতে বেটিং অনেকটা কমে যায়।
এইসব ঘটনার অনেকদিন বাদে আমাদের একটি প্রেস কনফারেন্স দেখানো হয়, যেখানে আমরা পলকে দেখি যে তার এক পা হারানোর পর মানুষকে জুয়ার বিরুদ্ধে সতর্ক করছে। সেখানে লিলিও ছিল। আর তাদের দুইজনকে এই প্রেস কনফারেন্সে দেখানোর মাধ্যমে মুভিটা শেষ হয়। মুভিটা আমাদের এই শিক্ষা দেয় যে গ্যাম্বলিং আমাদের টাকার সাথে সাথে জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।